কবর জিয়ারত করাটা সকলের জন্য মুক্ত, সবাই করতে পারেন। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না, এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবেই আমি এসেছি। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন না। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি, তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই। আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে, আমার নেতা বলছেন ওনার একটা প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে 2টা অংশ উনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন। একটা হচ্ছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা। এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেস করেছেন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে, লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। এবং ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন।